প্রত্যেকটি মানুষকে তাওহীদবাদী হতে হবে, শিরক মুক্ত হতে হবে। শিরক হলো মাজারগুলিতে গিয়ে মনের আশা আকাঙ্ক্ষা সেখানে বলা, এটি হচ্ছে শিরক। এই কাজ আপনারা করবেন না। কুমিল্লা কি মাজার আছে? আছে? কোন মাজারে যাবেন না, কোনোদিন যাবেন না, কোনো প্রয়োজন নাই। বিপদে পড়েছেন, উজু করবেন, মসজিদে চলে যাবেন, সুবহানাল্লাহ বলেন। মসজিদে গিয়ে 2 রাকাত কাজায়ে হাজতের নামাজ পড়বেন, আল্লাহর কাছে কাঁদবেন। মাজারে যিনি শুয়ে আছেন বিশ্বাস করেন, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, যিনি কবরে শুয়ে আছেন আপনাকে 4 পয়সার উপকার করতে পারবে না। মাঝখানে আপনি শিরকের গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন। মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, মানত করবেন না। মাজার একটা ব্যবসা। মাজার আজকাল কি? মাজার আর রস সব ব্যবসা। আপনারা এই সব কাজে যাবেন না। আগরবাতি, মোমবাতি, চাদর দেওয়া, মশারি দেওয়া, এগুলো মুসলমানের কাজ না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা করে আমরা কি তা করতে পারি? জোরে বলেন, পারি? কবরে যদি একটু চিন্তা করেন ভাইরা, মাথাটা একটু খাটান, কবরে যদি চাদর দেওয়াই লাগে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে সোনার সুতা দিয়ে চাদর দেওয়া উচিত ছিল। তুলার সুতা না, সোনার সুতা। আর ওই রকমের দেওয়ার সিস্টেম হলে উম্মতেরা সোনার সুতা না, নিজের বুক নিজে ভাইয়া কলিজা পার করে রাসূলুল্লাহর কবরের উপর দিয়ে দিত। নবীর পরে সম্মান সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের কবরের উপরে চাদর নাই, আগরবাতি নাই, মোমবাতি নাই, গোলাপ পানি নাই, গম্বুজ নাই। মাজার একটা হইছে, সেটারে গম্বুজ বানাইতে হবে। কেন গম্বুজ বানাবে? দরকারটা কি? তওবা করুন, জিন্দেগিতে আর কোনোদিন মাজারে কোনো সাহায্য করবেন, 1 পয়সাও না। টাকা পয়সা দিবেন, টাকা পয়সা দিবেন, এতিমকে দিবেন, ভিক্ষুককে দিবেন, বিধবাকে দিবেন। পরীক্ষা দিতে পারে না, ফি দিতে পারে না, পরীক্ষা দিতে পারছে না, ওরে দেন। বাড়িতে চাল নাই, পানি পড়ে, ওরে দেন। অন্ধ মানুষকে দেন, লুলাকে দেন, এতিমখানায় দেন, মাদ্রাসায় দেন, টিউবওয়েল বানায় দেন যেখানে পানি নেই। এই সব কাজ করেন, সওয়াব হবে। সুবহানাল্লাহ কর। মাজারে, কোন মাজারে, আজকের মাহফিলে যত লোক হাজির হয়েছেন, কোন মাজারে কোনো টাকা পয়সা, আগরবাতি, মোমবাতি, চাদর জিন্দেগিতে দেবেন না। কারা দেবেন না? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। হাত নামা, হাত নামা। এরপরে থামেন, থামেন। এরপরে দেশে আজ অশ্লীলতার সয়লাব আমরা দেখতে পাচ্ছি। গতকালও আলোচনা করেছি। গত 5 বছর যারা ক্ষমতায় ছিলেন, অভিনয় নিয়ন্ত্রণ আইন তারা তুলে ফেলেছিলেন। অভিনয় নিয়ন্ত্রণ একটা আইন ছিল, কতদূর অভিনয় করা যাবে, একটা মেয়ে তার কাপড় কতটা কমাইতে পারবে, নাচে গানে অভিনেতা অভিনেত্রী একসাথে কতটা জড়াজড়ি করতে পারবে, এর একটা নিয়ম কানুন আগের থেকে ছিল। সেই নিয়ম কানুন ওই 5 বছরে তারা আইন পাশ করে নিয়ন্ত্রণ আইনটা তুলে দিয়েছে। ফলে কাপড়েরও বালাই নাই, আর জড়াজড়ির এমন সব ছবি যা কোনো মানুষের দেখার কোনো উপায় নেই, যেগুলি দেখলে চোখ সাবান দিয়ে ধোয়া লাগে। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বর্তমান সরকারের আমলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুমোটো আইন জারি করেছে, যে সমস্ত অশ্লীল ছবি করা যাবে না, অশ্লীল পোস্টার লাগানো যাবে না। আমি গতকাল এখানে বলেছি, কুমিল্লার ডিসি সাহেবকে আমি গত রাত্রে তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি একমত হয়েছেন। কুমিল্লার কোন দেওয়ালে সিনেমার অশ্লীল পোস্টার থাকতে পারবে না। সিনেমা ব্যবসায়ীদের বলে দিবেন, আপনারাও বলে দিবেন তাদেরকে, সিনেমার ব্যবসা করো, অশ্লীল ছবি দেখাইতে পারবা না। বাইরে লেখা থাকবে একটার, ভিতরে কাটপিস দেখাবা ইংলিশ ছবি। এই হারাম ব্যবসা, সিনেমার ব্যবসা যারা করে ওদের মতো কপাল পোড়া আকাশের নিচে জমিনের উপরে আর নাই। কারণ কি জানেন? কারণ কি? আরে বাবা থামো। কারণ কি সেটা শোনেন। কারণ হচ্ছে, মসজিদ যে বানাইলো, ওই মসজিদে যতদিন নামাজ হবে, জিকির হবে, তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত যে পয়সা দিছিল সে সওয়াব পাবে। আর সিনেমা যে বানাইলো, সিনেমা দেখিয়া
এরকম বই কি কুমিল্লা আসছে? এমন একটা লোকেরা বলা বলি করতেছে, সুবহানাল্লাহ, এমন একটা ছবি আসছে যারাই দেখলো সব উমরা করতে রওনা হয়ে গেছে। এমন ছবি আসছে যা দেখা সমস্ত মানুষ তাহাজ্জুদ পড়া শুরু করছে। এরকম হয়েছে। যত ছবি আসলো, ছবি দেখলো, পরের মেয়ে কেমনে হাইজ্যাক করবে, কেমনে ব্রিফকেসের মধ্যে বন্দুক রাইফেল গুলি ভাঙ্গে চুরে থুইয়া 10 তলার গ্লাস ভাঙ্গা লাভ দিয়ে পড়িয়া খালের মধ্যে পড়িয়া নদীর মধ্যে দিয়ে ফুড়িয়ে উঠে পাহাড়ের উপর দিয়ে পরের মেয়ে নিয়ে দৌড় দিল। এইসব সন্ত্রাসী, ডাকাত, জেনাকার, বদমাশ তৈরি করা হয়। ঠিক না বলো? এই সিনেমা যারা বানাইছো, কান খুলে শোনো, এই সিনেমা যারা দেখতে আসলো, জোহরের নামাজ গেল, মাগরিবের নামাজ গেল, আসর গেল, এশার নামাজও গেল, ঠিক কিনা? এতগুলা নামাজ গেল, আর তারপরে চরিত্র নষ্ট করলো। চরিত্র নষ্ট করে ফেন্সিডিল খাইলো, এরপরে চুরি করলো, ডাকাতি করলো, সন্ত্রাস করলো, জেনা করলো। বেটা তুই মর, যে সিনেমা বানাইছো মর, মরে দেখবি কিয়ামত পর্যন্ত এই সিনেমা দেখে যত লোকের চরিত্র নষ্ট হয়েছে সমস্ত পাপ মাথায় নিয়ে কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। সুতরাং সিনেমার ব্যবসায়ীরা কানে ধরে সিনেমায় ঝাঁটা মেরে দূর করে দাও। যদি মুসলমান হও, মুসলমানের যদি জন্ম দিয়ে থাকে, সিনেমার ব্যবসা বাদ দিয়ে দাও। আল্লাহ রহম করুক, বলেন আমিন। কপাল পোড়া না হইলে সিনেমার ব্যবসা, এত ব্যবসা থুইয়া তুমি মানুষের চরিত্র ধ্বংস করার জন্য ব্যবসা করতেছ। এরপরে আকাশ সংস্কৃতি, কে যাবে? আকাশ সংস্কৃতি ডিশ এন্টিনার মাধ্যমে সাইবার ক্যাফে এগুলি বানায়া রাস্তার মোড়ে মোড়ে দোকান করে, কম্পিউটারের ভেতরে, ক্যাসেটের ভিতরে, ইন্টারনেট ইত্যাদির মধ্য দিয়ে অশ্লীল ছবি প্রদর্শিত হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে। উঠতি বয়সের যুবক যুবতী মেয়েগুলি নষ্ট হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে। এগুলি জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, এগুলির বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। সরকারকে এগিয়ে আসতে হবে অশ্লীলতা বন্ধ করার জন্য। কারণ আল্লাহ পাক বলেছেন, প্রকাশ্য এবং গোপনীয় সব রকমের অশ্লীলতা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। অশ্লীল কোনো কাজ করা যাবে না। প্রিয় ভাই সব, আমরা যদি আমাদের আমলকে গঠন করতে পারি, কিয়ামতের দিন নাজাত পাবো। আমল যদি গঠন করতে না পারি, তাহলে কিয়ামতের দিন বাঁচার কোনো উপায় নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষার জন্য এই জীবন দিয়েছি, তোমাদেরকে পরীক্ষা হবে। এই পরীক্ষা, জীবন আর মৃত্যু দুটি জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার জন্য তোমরা পাস করতে পারো। পরীক্ষা আসছে, এখন প্রশ্নপত্র সব ফাঁস করে দেওয়া হয়েছে। প্রশ্নগুলি সঠিকভাবে আদায় করুন, প্রশ্নগুলি পড়ুন এবং জীবনটাকে সেইভাবে গড়ুন। নামাজটা সহি করে আদায় করুন। বহু মুসলমান আছে নামাজই পড়ে না, নামাজ পড়তে জানেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে তোমরা পড়তে দেখো। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ কেমনে নামাজ পড়তেন, এইটা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিক, বলেন আমিন। তার লেখা বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। বইয়ের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। ছোট্ট একটা বই। এই বইটা আপনারা কিনবেন। এই বইটা যেভাবে লেখা আছে নামাজ সেইভাবে পড়বেন। নামাজ রাসূল করিম ঠিক যেভাবে পড়েছেন ওইভাবেই লেখা আছে। আপনি আন্দাজে পড়লে হবে না, টুকুর টাক্কুর করে কয়েকটা সেজদা দিলেই হবে না। তা দিলে আর কান, একটা সেজদা থেকে আরেকটা সেজদার মাঝখানে সময় দিতে হবে, রুকু থেকে দাঁড়ায় সময় দিতে হবে, ধীরে ধীরে নামাজ পড়তে হবে। অথচ আমরা নামাজ পড়ি সব থেকে ব্যস্ততার সাথে, দ্রুত, রকেট সার্ভিস। কোরআন শরীফের ভিতরে নামাজের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়েছে। নামাজের কথা কয়বার বলা হয়েছে? 82 বার। 82 বার আল্লাহ পাক বলেছেন নামাজ আদায় করো, 82 বার বলেছেন। আর নবীজি বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন বলে কোনো জিনিস নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান
ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা নামাজ পড়ছো কিনা। প্রথম প্রশ্ন কি বলেন? প্রথম প্রশ্ন কি? যার নামাজ কবুল তার সমস্ত নেক আমল মঞ্জুর, যার নামাজ কবুল হবে না কোনোটাই মঞ্জুর হবে না। কথা বুঝতে পেরেছেন? নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন, রোগাক্রান্ত হলেন, জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন। বেহুশ হন, আবার হুশ হন। যেদিন তিনি ইন্তেকাল করবেন তার আগের দিনেও তিনি জোহরের নামাজ পড়ার জন্য সাহাবীদের কাঁধের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন। পা উঁচু করে নিতে পারেন নাই, পা টেনে টেনে নিয়েছেন। তিনি সেখানে খুতবা দিলেন, বললেন, ও আমার উম্মতেরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। কেউ কিছুই বুঝলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে, তার নাম বিশ্বনবী। তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব। পরের দিন ইশার নামাজের রক্ত হলো, আজান হয়ে গেল। মসজিদে মুসল্লিরা ভরে গেছে, সাহাবায়ে কেরাম সব এসে গেছেন। হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতির জায়গায় দাঁড়ায় গেছেন। নবীজি বেহুশ অবস্থায় ছিলেন ঘরের মধ্যে। হুশ আসার পর তিনি হযরত আয়েশাকে বললেন, আয়েশা, মসজিদে নববীতে এখন কি হতেছে? তিনি বললেন, নামাজ হচ্ছে। লোকেরা আপনার অপেক্ষা করেছে, কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার ইমামতিতে তারা নামাজ পড়তেছে, কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। তাদের ধারণা হয়েছে নবীজির জায়নামাজে যখন হযরত আবু বকর দাঁড়ায় গেছে, নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না। নবীজি বলছেন, আয়েশা রে, মসজিদে নববীর দিকের দরজাটা খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো। নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নববীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখি কাঁদছেন কেন? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, আমি কাঁদতেছি এই জন্যে, এই নামাজের জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত ঝরেছে।